বলেছিলাম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ তাআলা মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন তা সতর্ক করে দিয়ে বলছেন কাইফা, কিভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সে বিষয়ে তোমাদেরকে জানিয়েছি। প্রথমে ছিলাম কোথায়, তারপরে আসলাম কোথায়, তারপরে কোন জায়গায়, তারপরে কোন জায়গা থেকে কোন জায়গায়, শেষ পর্যন্ত কোথায়, সবকিছু কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আজকে বলেছেন সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করব। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করে নিয়ে আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে একত্রিত করব। এই একত্রিত করার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু নিদর্শন দিয়েছেন। জমিনের ভিতরে নিদর্শনগুলো মানতে হবে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমরা পর্যন্ত এর ভিতরে যত নবী এসেছেন, যত ওলি এসেছেন, সকলেই আল্লাহ তাআলা এই হুকুমকে পালন করেছেন। আমাদেরকে পালন করা ফরজ। আমরা যদিও না করতে পারি, আল্লাহ তাআলা বলেন আমার হুকুমগুলো মানার জন্য জমিনে যা দরকার সব কিছু আমি দিয়ে দিয়েছি। যেমন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের ভিতরে যত নিয়ামত দরকার, যে সমস্ত জিনিস সৃষ্টি করলে পরে তোমাদের সুখ আসবে, তোমাদের শান্তি আসবে, সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তাআলা জমিনে দিয়ে দিয়েছি। ওই জায়গা থেকে নিবে আর আমার ইবাদত করবে। আপনার আমার জন্য জমিনে আপনার আমার যা দরকার একটা একটা করে কিন্তু বলেছিলাম, বেগুনের দরকার আল্লাহ বেগুন দিয়েছে, ঝালের দরকার আল্লাহ ঝাল দিয়েছে, লবণের দরকার আল্লাহ লবণ দিয়েছে, পানির দরকার আল্লাহ পানি দিয়েছে। সবকিছু আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিয়েছে। এখন সেই আসমান, সেই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন ওই জায়গা থেকে নিবে আর আমারে ডাকবে। আবার তিনি বলছেন সুন্নাস্তাওয়া ইলাস সামাই, আমি আল্লাহ তাআলা সাত আসমান সৃষ্টি করেছি। আমাদের চোখ যতদূর পর্যন্ত যায় আমরা একটা আসমান দেখতে পাই, তারপরেও তো ছয়টা আসমান আছে যা আমাদের চোখের আওতায় আনা সম্ভব আছে কি? আল্লাহ তাআলা বলেন ও গোটা পৃথিবীর মানুষেরা,